আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা এবং মুরগির মাংস দিয়ে একটি নাস্তার রেসিপি, যা আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা হিসাবে রাখতে পারেন। তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি আটার ডো তৈরি করে নিব। সেজন্য একটি বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ কালো জিরা। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আপনাদের অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, না হলে ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার আটার ডোটি তৈরি হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এই ফাঁকে মাংসের পুরটা তৈরি করে নিব। সেজন্য একটি ব্লেন্ডারের জারে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ। আরও দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা আর 7-8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ব্লেন্ডারের জারের ঢাকনাটি লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর মাংসগুলো ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন মাংসগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি বাটিতে ঢেলে নিব। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার তৈরি করে রাখা আটার ডো বাটি থেকে তুলে ভালোভাবে একটু মথে নিব। আর রুটি তৈরি করার জন্য লিচি কেটে নিব। আমি এখানে একটু বড় সাইজের লিচি কেটে নিয়েছি। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেই সাইজের লিচিগুলো কেটে থাকি তার থেকে একটু বড় সাইজের লিচি কেটে নিতে হবে। লিচিগুলো ভালোভাবে গোল করা হয়ে গেলে লিচিগুলো যেন ড্রাই না হয়ে যায় সেজন্য একটি বাটিতে ঢেকে রেখে দিব। আর একটি লিচি নিয়ে একটি বড় সাইজের রুটি তৈরি করে নিব। আর রুটিটা কিন্তু একবারে পাতলাও হবে না, আবার একবারে মোটা করে তৈরি করাও যাবে না। আমি রুটিটা কতখানি মোটা করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা তৈরি হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করে রাখা মাংসর পুরটা অল্প অল্প করে দিয়ে দিব। এবার হাতের সাহায্যে পুরো রুটিতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো রুটিতে মাংসের পুরটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি সাইড থেকে রোল করে নিব। আর এই কাজটা আমি কিভাবে করছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। এটা রোল করা হয়ে গেলে এবার এক সাইডে একটু পানি লাগিয়ে দিব। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। এবার একটি সুতার সাহায্যে নাস্তাগুলো ছোট ছোট করে কেটে নিব। আর এই কাজটি অবশ্যই সুতা দিয়ে করতে হবে, এতে করে নাস্তার লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে। আর ছুরি দিয়ে নাস্তাগুলো কেটে নিলে সেই ক্ষেত্রে লেয়ারটা বোঝা যায় না। দেখতে দেখতে আমার নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার হাতের আঙ্গুলে সামান্য পরিমাণ আটা লাগিয়ে আলতো হাতে চেপে চেপে নাস্তাটি শেপ দিয়ে দিতে হবে। আমি এইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নিব। নাস্তাটি তৈরি হয়ে গেলে নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে তৈরি করে রাখা নাস্তাগুলো একে একে দিয়ে দিব। আর মিডিয়াম লো আঁচে নাস্তাগুলো ভেজে নিব। আর এই ফাঁকে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। নাস্তাগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিতে হবে। আর এইভাবে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
নাস্তাটি ভাজা হয়ে গেলে এবার একটি প্লেটে তেল ছড়িয়ে তুলে নিব। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আজকের মজাদার নাস্তা। আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।